ছিলাম। তো রাতুল এখন যাচ্ছে বাড়িতে বাইকটা রাখতে, আর তারপর আমি ওর বাড়ির সামনে থেকে ওকে পিক করে নেব। আমি সত্যি বলছি, ঘরে থেকে আমি বুঝতেই পারিনি যে বাইরে এরকম একটা ওয়েদার। আর সত্যি খুব ভালো হয়েছে আমরা তৎক্ষণাৎ একটা এরকম ডিসিশন নিয়েছি যে আমরা বাইকে করে যাবই না। কারণ যদি আমরা সেই ঝোঁকের বশে বাইকে করে চলেও যেতাম, হাফ রাস্তাতে হয়তো সানস্ট্রোক করে আমাদের দুজনেরই কোনো একটা ক্ষতি হয়ে যেত। গুঞ্জরনে নিরে আসর কোচবিহারেও সেই একই ওয়েদার। আমি তো লাস্ট উইকেই কোচবিহার রাজবাড়ি থেকে ঘুরে গেলাম। তো চলে এসেছি মদন বাড়ির সামনে। মদন বাড়িতে আমি অনেক দিন পরে আসলাম, বলতে পারো বছর পরে আসলাম। ছোটোবেলায় তো অনেক আসা হতো, যেহেতু আমার মা বাড়ি কোচবিহারেই। আর এই মদন বাড়ির অপোজিটে যে মিষ্টির দোকানটা, আর এখানে যে এই মদন ঠাকুরের প্রসাদ, এই প্রসাদটা ছোটোবেলায় ঠাকুরের নাম করে কিনে কিনে আমি এমনিই খেয়ে নিতাম জানো।